হ্যালো ভিউয়ার্স, আমি হাসান। আমার লার্ন উইথ হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমরা আজকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের ক্লাস দেখব, যা আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ভিতরেই দেখানো হয় সেই ক্লাস। আমরা সবাই জানি আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টারের নাম হলো আইসিটি ওয়ার্ল্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার। এইটা আমাদের আলমডাঙ্গা ফুটবল খেলার মাঠ পৌরসভার পাশে অবস্থিত। যারা আসতে চান সরাসরি আমাদের এখানে চলে আসবেন, এবং আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে ফোনের মাধ্যমে কল করেও আসতে পারেন। তো আমরা আজকে যেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো রানের ব্যবহার, ড্রাইভ রিফ্রেশ করা, বিজয় শো এবং হিডেন করা এবং স্ক্রিনশট দেওয়া। এই চারটা বিষয় নিয়ে আমরা আজকে দেখব। আমাদের আজকের ক্লাস হলো 3 নাম্বার ক্লাস। তো রানের ব্যবহার, আমরা যখন কম্পিউটার স্লো কাজ করে, কম্পিউটার অনেক সময় উইন্ডোজ দেওয়ার পরে অনেক দিন কাজ করার পরে উইন্ডোজ দেওয়ার বয়স যদি অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটার আস্তে আস্তে স্লো হয়ে যায়। আর এই স্লো হয়ে যাওয়ার কারণ হলো মূলত কম্পিউটারে অনেক জ্যাং ফাইল জমা হয়। এই জ্যাং ফাইল জমা হতে হতে এক পর্যায়ে অনেক বেশি জ্যাং ফাইল জমা হয়ে যাওয়ার কারণে কম্পিউটার খুব স্লো কাজ করে। তো তখন আমরা রান কমান্ড ব্যবহার করে আমাদের কম্পিউটারের যে অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে, মানে জাঙ্ক ফাইলগুলো আছে, সেই ফাইলগুলো রিমুভ করতে পারি। তো এটা করতে হলে যেখানে আমাদের বলে দেওয়া হয়েছে, অনেক সময় আমাদের কম্পিউটারে জাঙ্ক ফাইলে ভরে যায়, সেই ক্ষেত্রে আমরা রান ব্যবহার করে অতিরিক্ত অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করতে পারি। আর ডিলিট করার জন্য আমাদের একটা কিবোর্ডে কমান্ড দিতে হবে, স্টার্ট বাটন চেপে ধরে আর প্রেস করতে হবে। করলে আমাদের একটা ডায়ালগ বক্স আসবে, সেই বক্সের ভিতরে আমরা এই কমান্ডগুলো একে একে লিখবো, ইন্টার প্রেস করবো আর এগুলো রিমুভ করে দেবো। তো আমি এখান থেকে করার জন্য স্টার্ট বাটন চেপে ধরে আর প্রেস করলাম, করলে আমাদের রান কমান্ড এই পাশে চলে এসেছে এখানে। তো এখানে যে কেটে দিয়ে আমি এখান থেকে প্রথমে যেটা আছে একে একে আমি লিখবো। প্রথমে আছে 10 প্লাস 10%, 10%, ইন্টার প্রেস করলাম। আমাদের কম্পিউটারে যে জ্যাঙ্ক ফাইলগুলো আছে এখানে চলে আসবে। কন্ট্রোল এ সিলেক্ট করার পরে আমি ডিলিট প্রেস করে দিব, দিয়ে এখান থেকে কন্টিনিউ, স্কেপ। আমাদের এখান থেকে যতগুলো জাঙ্ক ফাইল ছিল সবগুলো মুছে গেল। এখানে 36টা আইটেম ছিল, এখানে 300 প্লাস জাঙ্ক ফাইলগুলো ছিল। আমি আবার ডিলিট করি। ওকে, তাহলে একটা কমান্ডের কাজ আমরা দেখলাম। আবার স্টার্ট বাটন চেপে ধরে আর প্রেস করি, 2 নাম্বার যেটা আছে প্রেস করলাম, কন্টিনিউ। এইটা আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, ডিলিট। ওকে, এবার আবার স্টার্ট বাটন প্রেস করে আর এবার 3 নাম্বার যেটা আছে শুধু 10, এন্টার। এখানে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্টিনিউ। আমি দিকে অল করে কন্টিনিউ। আবার স্টার্ট বাটন চেপে ধরে আর প্রেস করব, করে 4 নাম্বার যেটা আছে রিসেন্ট, কন্ট্রোল এ, ডিলিট। এইগুলো আমাদের জাঙ্ক ফাইল ছিল। এই জাঙ্ক ফাইলগুলো রিমুভ করার পরে লাস্ট যেটা করবো, স্টার্ট বাটন চেপে ধরে আর প্রেস করে ট্রি দিয়ে দেবো। তাহলে কি হবে, আমাদের ট্রি একটা রিফ্রেশ দিয়ে দিল কম্পিউটার। আমরা যে প্রোগ্রামগুলো ডিলিট করলাম এটা রিফ্রেশের কারণে এটা ওইগুলো ক্লিয়ার হয়ে গেল। এই হলো আমাদের রানের ব্যবহার। সবাই চেষ্টা করবেন, আশা করি সবাই পারবেন। আর 2 নম্বরে আমাদের যেটা আছে সেটা হলো ড্রাইভ রিফ্রেশ করা। আমাদের কম্পিউটারে যে হার্ড ডিস্ক থাকে, সেই হার্ড ডিস্কে আমরা সবাই জানি আমাদের হার্ড ডিস্কে কম্পিউটারের বিভিন্ন ভাইরাস, যে ক্ষতিকারক যে প্রোগ্রামগুলো থাকে সেইগুলো আমাদের হার্ড ডিস্কে এসে আক্রমণ করে। হার্ড ডিস্কে যে অপারেটিং সিস্টেম থাকে সেইটাকে দুর্বল করে ফেলে,
তারপরে অপারেটিং সিস্টেমে যেই বিভিন্ন সিকিউরিটির মাধ্যমগুলো থাকে সেগুলোকে দুর্বল করে ফেলে। সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটারের মূল ড্রাইভগুলোর ভিতরে খুব সহজেই গিয়ে আমাদের প্রোগ্রাম, আমাদের যেই ইগুলো থাকে, আমাদের যেই সব কাজগুলো থাকে, সেই ডাটাগুলো খুব সহজেই নষ্ট করে দিতে পারে। তো আমাদের এই ড্রাইভটাকে মাঝে মাঝে যদি আমরা রিফ্রেশ দিয়ে থাকি, তাহলে কি হয়, আমাদের হার্ড ডিস্কটা স্লো থেকে হার্ড ডিস্কটা একটু ফাস্ট হয়, এবং এই যেই ছোটো ছোটো যেই ভাইরাসগুলো থাকে সেগুলো আমাদের এখান থেকে কিন্তু রিফ্রেশ হয়ে যায়। এই যে সেটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে এটা নোটপ্যাড অথবা টেক্সট ডকুমেন্ট নামে একটা ওপেন করতে হবে, যার জন্য আমরা কোনো কিছু কোড করতে পারবো। সেখানে কোড করার পরে আমরা সেইটার ভিতরে আমাদের একটা লিখতে হবে। কি লিখতে হবে, এই যে এখানে isof cd/tree c tree d tree e tree, এইভাবে এই সিডি ই এইগুলো হলো আমাদের ড্রাইভের বিভিন্ন নাম। আমাদের কম্পিউটারে যে কয়টা ড্রাইভ থাকবে সেই কয়টা ড্রাইভ আমরা এখানে লিখে দেব। লিখে দেওয়ার পরে মাঝখানে ট্রি দিয়ে দিয়ে আমরা এটাকে ক্লোজ করব। করার পরে এটাকে আমরা সেভ করব। এই যেখানে আমাদের সেভ করার জন্য প্রথমে আমাদের ওখান থেকে ফাইল থাকবে, ফাইলের উপর ক্লিক করে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করার পরে ওখান থেকে ফাইল যে নেম থাকবে সেই নেমের বক্সের ভিতরে আমরা একটা নাম দিব। দেওয়ার পরে .bat লিখব। এই ব্যাটটা হলো আমাদের এক্সটেনশন। এক্সটেনশন হলো আমাদের বিভিন্ন ফাইলের পরে যেই এক্সটেনশনটা থাকে, ফাইলের পরে ডট চিহ্ন দেওয়ার পরে যেই লেখাটা থাকে সেটাকে বলা হয় এক্সটেনশন। তো এইটা আমরা করে দেখি, তার আমরা আগে স্লাইডগুলো সব শেষ করে নিই। আচ্ছা, বিজয় বাহান্ন শো করা এবং হিডেন করা। বিজয় বাহান্ন বলতে আমাদের যে সফটওয়্যারটা দিয়ে বাংলা লিখে থাকে এটাকে বলা হয় বিজয় বাহান্ন, লেখাটা হলো বিজয় বাহান্ন। এটা যদি কোনো সময় আমাদের ক্লোজ অথবা হাইড হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু খুঁজে পাই না অনেক সময়। আর এই খুঁজে পাওয়ার জন্য আমাদের এখান থেকে এই যদি এটা ক্লোজ হয়ে যায়, এখান থেকে ক্লোজ করে ফেলি, এটা হারায় যাবে। তখন আমরা কোথা থেকে এটা খুঁজে আনবো, তখন আমাদের স্টার্ট বাটনে ক্লিক করব। করার পরে বিজয় বাহান্ন এটার উপর ক্লিক করব। করলে আমাদের খুব সহজেই বিজয় বাহান্নটা চলে আসবে। ওকে, চলে এসেছে। তো এইভাবে যদি আমি এখানে সবুজ যে আইকন আছে তীর চিহ্ন মতো, এখানে ক্লিক করি, সেই ক্ষেত্রেও কিন্তু বিজয় বাহান্ন হাইড হয়ে যাবে। তখন কিন্তু আমরা স্টার বাটনে ক্লিক করে বিজয় বাহান্নের উপর ক্লিক করলে ওইটা আর আসবে না। তখন আমরা এটাকে কোথায় খুঁজে পাবো, আমাদের শো হিডেন আইকন, এই যেখানে ধরলে আমাদের শো হিডেন আইকনস লেখা আসছে। এখানে যখন আমরা ক্লিক করব, করলে এখানে দেখতে পারবো বিজয় বাহান্ন। এটার উপরে রাইট বাটন ক্লিক করব, করে শো অ্যাজ টপ বার করে দিলে এটা এখানে চলে আসবে। তাহলে আমাদের কোনো সময় যদি বিজয় বাহান্নটা হারায় যায় অথবা রিমুভ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা দুই পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি ইউজ করব। যদি কোনো সময় আমাদের এখানে পদ্ধতি ইউজ করে না হয়, আমরা এখানে ইউজ করলে আমাদের বিজয় বাহান্নটা খুব সহজে খুঁজে পাবো। ঠিক আছে, এগুলো ছিল আমাদের বিজয় বাহান্ন শো করা, হিডেন করা। এবার আমাদের 3 নম্বরে যেটা আছে সেটা হলো স্ক্রিনশট দেওয়া। স্ক্রিনশট দিতে হলে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু স্ক্রিনশট দেওয়া লাগে। অনেক ক্ষেত্রে স্ক্রিনশট দেওয়া লাগে বলতে আমাদের একটা প্রয়োজনীয় ফাইল অন্য কারোর কাছে পাঠাবো, সেটা আমরা ফোনের মাধ্যমে ছবি তুলতে পারছি না, কাছে ফোন না থাকার কারণে বিভিন্ন সমস্যা। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, কম্পিউটারতে একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারি। স্ক্রিনশট দিয়ে সেটা খুব সহজে পাঠিয়ে দিতে পারি। তো সেটা করার জন্য কম্পিউটারের সার্চ অপশনে যেতে হবে। তারপরে সেখানে আমরা স্নিপিং টুল সার্চ দিব। সার্চ করে দেখি, সার্চ অপশনে গেলাম, এখান থেকে আমরা লিখলাম স্নিপিং টুল। এই এস লেখার সাথে সাথে আমাদের প্রথমে স্নিপিং টুলটা চলে এসেছে। ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে এমন একটা বক্স আসবে। এবার এখান থেকে আমরা কতটুকু স্ক্রিনশট দেবো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি যদি ফুল স্ক্রিনই স্ক্রিনশট দিতে চাই, তাহলে ফুল স্ক্রিনে একটা ক্লিক করলেই আমাদের ফুল স্ক্রিনে একটা স্ক্রিনশট হয়ে যাবে। এবার এটাকে আমরা যে কোনো জায়গায় সংরক্ষণ করে রাখতে পারবো। আচ্ছা, তারপরে আছে হলো এখান থেকে আমাদের ফ্রি ফ্রম স্নিপ বলতে আমাদের এখান থেকে কেসের মতো ফ্রি হ্যান্ডে স্ক্রিনশট দিতে পারবো। আমি এতটুকু জায়গায় স্ক্রিনশট দিতে চাচ্ছি, যতটুকু আমি সিলেক্ট করলাম এভাবে ততটুকু জায়গায় স্ক্রিনশট হলো। ফ্রি ফ্রম স্নিপ ব্যবহার করে আমরা স্ক্রিনশট দিতে পারবো। তারপরে যেটা আছে
সেটা হলো আমাদের সিলেকশনের মাধ্যমে। আমি কতটুকু জায়গা এইভাবে প্লাস চিহ্ন দিয়ে ড্রাগ করব, ততটুকু জায়গা আমার স্ক্রিনশট হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। আমি এখান থেকে স্নিপিং টুল ব্যবহার করে ফুল স্ক্রিন স্ক্রিনশট দেবো। তাহলে এখানে ক্লিক করব, করে ফুল স্ক্রিন স্ক্রিনশট হয়ে গেল। এবার এটাকে আমাদের কি করতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে। ফাইলে ক্লিক করব, তারপরে সেভ আস। পরে আমি যেখানে সংরক্ষণ করে রাখতে চাচ্ছি সেখান থেকে সে ডেস্কটপে সংরক্ষণ করব। আমি এখান থেকে ফাইলের একটা নাম দিয়ে দেব, দিয়ে যে পিএনজি ফাইলে সেভ হবে এখান থেকে আমরা পিএনজি করে ফেলতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা জেপিইজি করি, করার পরে এখান থেকে সেভে ক্লিক করব, করলে এটা আমাদের সেভ হয়ে গেল। এই হলো আমাদের স্ক্রিনশট দেওয়ার নিয়ম। আমাদের 2 নম্বর যে ক্লাসটা ছিল ড্রাইভ রিফ্রেশ করা, এখন আমরা এইটাই করা দেখব। এটা করতে হলে আমাদের প্রথমে রাইট বাটন, ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করতে হবে, নিউয়ে গিয়ে টেক্সট ডকুমেন্ট এইটা ওপেন করতে হবে। তারপর এটার উপর ডাবল ক্লিক করে এটা ওপেন করব, করার পর এখানে আমাদের একটা কোড করতে হবে, ওখানে যেগুলো দেখলাম। So I saw cd/t/ctd/e আমাদের এখানে কয়টা ডিভাইস আছে টোটাল, cdef, টোটাল আমাদের f পর্যন্ত। তাহলে আমাদের আরেকটা তৈরি করতে হবে, f এই পর্যন্ত লেখা হয়ে গেলে এবার ফাইল থেকে সেভ অ্যাজ। আর সেভ অ্যাজ করবো আমরা কোথায়, ডেস্কটপের উপরে। ডেস্কটপ সিলেক্ট করলাম, এখানে আমরা একটা নাম দিব। এবার ডট ব্যাট, এই সেই এক্সটেনশনটা আমাদের এইভাবে লিখে দিতে হবে। দেওয়ার পরে সেভ করে দিলে এটা আমাদের সেভ হয়ে যাবে। এবার আমাদের কোথায় সেভ হলো, এটা একটু খুঁজে দেখি আমাদের এটা কোথায় সেভ হলো। ডেস্কটপ সিলেক্ট করেছিলাম আমি, এই। এবার এইটার উপরে ডাবল ক্লিক করলে আমাদের ডিভাইস যে হার্ড ডিস্ক সেটা রিফ্রেশ হতে থাকবে। তো এই ছিল আমাদের হার্ড ডিস্ক রিফ্রেশ করার, এবং বাকি যে 3 নাম্বার ক্লাসে কিন্তু যেগুলো ছিল সব আমরা কমপ্লিট করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।